গত সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক আধিকারিকদের সাথে দেখা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে কথাও হয়। তারা স্বীকার করলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি আদৌ স্কুল নয়, এগুলো কোচিং সেন্টার। সরকারি অনুমোদিত নয়, নেই ডাইসকোড, বাংলা শিক্ষা পোর্টাল, তাহলে কখনোই সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না, সেগুলি প্রাইভেট কোচিং সেন্টার। আমার একাধিক প্রশ্নের উত্তরে জানালেন, প্রাইভেট শিক্ষক শিক্ষিকাদের বেতন পরিকাঠামো, প্রাইভেট ফান্ডের সংস্থান থাকতে হবে, স্কুল ভবনের নকশা, স্কুলের জমির কাগজপত্র সঠিক থাকতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্নি নির্বাপক ব্যবস্থা। এগুলি অবশ্যই প্রয়োজন, এগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। আজ যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর কড়া নজরদারি চালাচ্ছেন। রাজ্য থেকে প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকদের কাছে কড়া নির্দেশ এসেছে। যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, সেগুলো তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এসআইয়ের কাছেও নির্দেশ এসেছে, তারাও এই কোচিং সেন্টারগুলোকে ভিজিট করছেন, কোচিং সেন্টারগুলির কাগজপত্র খতিয়ে দেখছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জেলায় পাঠাতে হবে, জেলা থেকে যাবে রাজ্যে এই রিপোর্ট। অনেকেই ভাবছেন, বহুদিন ধরে বেকার ছেলেমেয়েরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়েছেন এবং সেখানে তাদের আর্থিক সংস্থান হয়েছে। খোঁজ নিয়ে দেখুন তো, যে সমস্ত কোচিং সেন্টারগুলি রয়েছে, ওদের জন্যই সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কম। এটা তো মানতে হবে। সরকারি স্কুলের সার্টিফিকেটের জন্যই যারা যে সমস্ত বেসরকারি ছেলেমেয়েদেরকে ভর্তি করিয়েছেন তাদের বাবা মা, তাদেরকে আবার বেসরকারি স্কুলে ভর্তি করানোর পরেও সরকারি স্কুলে ভর্তি করিয়েছেন। সরকারি আধিকারিকের কাছে তথ্য দেখালাম, দেখুন মিড ডে মিলের চাল বিক্রি করছে শিক্ষক শিক্ষিকারা, তার তথ্যটা দেখুন। ডেবিট ভাউচার একাধিক স্কুলের রয়েছে। তেমনি একটা ছাত্র ঠিক 11টার সময় বেসরকারি কোচিং সেন্টারে উপস্থিত, আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও উপস্থিত, তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারে প্রেজেন্ট রয়েছে। এটা কি করে সম্ভব? তিনি জানালেন, সত্যি এটা গরিব কাজ। দিনের পর দিন এইভাবে যদি বেসরকারি মুখী হয়, সরকারি স্কুলে তো শিক্ষকের প্রয়োজন নেই। এইভাবে চললে সরকারি স্কুলের অস্তিত্বই থাকবে না। এই সরকারি প্রাইমারি স্কুলের জন্যই প্রতিটা বেসরকারি স্কুলকে এনওসি নিতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন। তাদেরকে ডাইসকোডের মাধ্যমে চালাতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি করতে হবে। সেদিন খুব শীঘ্রই আসছে। খোঁজ নিয়ে দেখুন, অত্যন্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, আর যাদের আর্থিক সংস্থান আছে তাদেরকে বেসরকারি স্কুলে তাদেরকে ছেলেমেয়েদের ভর্তি করিয়েছেন। আরও খোঁজ নিয়ে দেখুন, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করিয়েছেন, আবার সরকারি স্কুলেও ভর্তি করিয়েছেন। একই দিনে একই সময়ে তার ছেলে মেয়ে দুই স্কুলে কি করে পড়ে? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আধিকারিকদের কাছে অনুরোধ, আপনারা এই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন।